এরপর আমরা দেখব জুম করা। হ্যাঁ, তো জুম করার সিস্টেম ওই যে আপনার ফটোশপের মতোই, অর্থাৎ কন্ট্রোল প্লাস স্পেস বার চাপলে মাউসের আইকনটা চেঞ্জ হয়। এখন যদি ক্লিক করি লেফট বাটনে, তাহলে সেটা কি হয়, জুম হতে থাকে। আর এই দুইটা প্রেস এই দুইটা প্রেস করা তো আছে অলরেডি, তার সাথে যদি আল্ট ধরি তার মানে কন্ট্রোল প্লাস আল্ট প্লাস স্পেস বার। শর্টকাটে যদি আর একটু বলি, কন্ট্রোল আল্ট স্পেস বার, তিনটাকে ধরলে তখন এটা কি হয়, মাইনাসে কনভার্ট হয়, তখন আমার এটা জুম আউট হয়। তো জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস স্পেস বার, আর সাথে আল্ট ধরলে সেই ক্ষেত্রে হয় জুম আউট। এই হলো জুম করার সিস্টেম। আর এই যে জুম, আমার এই পেজটা কত পার্সেন্ট জুমে আছে সেটা এই আপনার, এটা হলো ডকুমেন্ট। এই ডকুমেন্টের যে ট্যাব, এগুলোকে বলে ডকুমেন্ট ট্যাব, এই ট্যাবের মধ্যে মাথার মধ্যে এটা কিন্তু থাকে। যেমন এখানে এই পেজটার কালার মোড কি, সিএমওয়াইকে, দেন এটা কত পার্সেন্ট জুমে আছে, এবং আমার যে পেজের নাম আমি ফার্স্ট টাইমে যে এখানে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আছে, এই যে ডেমো ক্লাস এবং 100%। আমি যদি আর একটু জুম করি, তো এখন বর্তমানে আসে 200% জুম। এইভাবে আমরা জুম করব। আর আমি যেভাবে যে মুভ করতেছি পেজটাকে, এই মুভ করার জন্য সেম ফটোশপের মতোই স্পেস বার চেপে রাখলে মাউসটা তখন হ্যান্ড টুলে কনভার্ট হয়। হ্যাঁ, দেন আমি এটাকে ধরে এভাবে মুভ করতে পারি। তাহলে কি দেখলাম, জুম করা। জুম করার জন্য কন্ট্রোল স্পেস বার, আর জুম আউট করার জন্য কন্ট্রোল আল্ট স্পেস বার। আর মুভ করার জন্য শুধু স্পেস বার চেপে রেখে আমি লেফট বাটন ধরে এভাবে মুভ করতে পারি পেজটাকে। এরপর আসি এই যে টুল বার, এগুলোর নাম তো প্রত্যেকটা আলাদা আলাদা টুল, আর এই সম্পূর্ণটা একসাথে হচ্ছে টুল বার। আর উপরে এই যে নামগুলো, ফাইল, এডিট, অবজেক্ট, এটাকে বলা হয়, আমি একদম শুরু থেকে এগুলো ইন্ট্রোডিউস করাচ্ছি, এই জন্য অনেকে আছে এখান থেকে শুরু করবে। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্য করে আর কি এভাবে শুরু করা একদম বেসিক থেকে। তো যাই হোক, ফাইল, এডিট, প্রত্যেকটা হচ্ছে মেনু, আর সবগুলো একসাথে বলা হয় মেনু বার। তার নিচের যে অংশটা, এটাকে বলা হয় কন্ট্রোল বার কিংবা অপশন বার। আর এই পাশে ডান পাশে যেগুলো থাকে, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা প্যানেল। যেমন কালার একটা প্যানেল, কালার গাইড একটা প্যানেল, আর এই প্যানেলগুলো এখানে গ্রুপ আকারে আছে এবং কালাপস হয়ে আছে। হ্যাঁ, আমি যদি ডাবল এরোতে, এই এরোতে ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু সবগুলো ওপেন হয়। আবার এখানে ক্লিক করলে এগুলা কলাপস হয়ে যায়। আবার এগুলাকে আমার নিজের মতো করে আমি সাজিয়ে রাখতে পারি। যেমন এই জায়গাটা যদি ক্লিক করে আমি যদি ড্রাগ করি, তখন ওই গ্রুপ থেকে সম্পূর্ণ সেপারেট হয়ে যায়। দেন এইগুলোকে আমি ক্লোজ বাটনে ক্লিক করে আমি ফেলে দিচ্ছি। ইলাস্ট্রেটর CX6 ফার্স্ট টাইম ওপেন করলে ইন্টারফেসটা দেখতে এমনই থাকবে। আমি একদম শুরু থেকেই দেখাচ্ছি। তো এখন ডান পাশে কিন্তু কিছুই নাই। আবার অনেক ক্ষেত্রে এই উপরের যেটাকে কন্ট্রোল বার কিংবা অপশন বার বলা হয়, এটাও অনেক সময় থাকে না। তো আবার এই যে টুল বারের মধ্যে অনেক সময় এতগুলো টুল থাকবে না, কিছু টুল থাকবে, অনেক টুল মিসিং থাকে। তো এটা নিয়ে ভয়ের কিছু নেই, এই সমস্যার সমাধানের উপায় আছে। এখানে যে বিষয়গুলো থাকে ডান পাশে প্যানেল, হ্যাঁ প্যানেলস, এই প্যানেলসগুলো, তারপরে দেন হচ্ছে এই কন্ট্রোল বার কিংবা অপশন বার এবং টুল বারের যে ব্যাপার, এই সব বিষয়গুলো থাকে হচ্ছে উইন্ডোতে। কোথায় থাকে, মেনু বারের উইন্ডো। এখানে ক্লিক করব, ক্লিক করার পর যেমন আমার ফার্স্ট অফ অল আমি এখানে প্যানেল নিব, কালার প্যানেল, ক্লিক করলাম, কালারটা চলে আসলো, কিন্তু কালারের সাথে কালার গাইড, এটা আমার কিন্তু কালারের মধ্যে না, ওই গ্রুপ থাকায় দুইটা একসাথে চলে আসছে। তো আলাদা করার জন্য কালার লেখার উপরে ক্লিক করে টান দিলে এটা আলাদা হয়ে যায়। দেন এগুলো আমার প্রয়োজন নেই, ফেলে দিলাম। দেন হচ্ছে আমার ফার্স্ট টাইমে লাগবে হচ্ছে সোয়াচেস। তো সোয়াচেসটাকে নিয়ে আসি, আবার যাই উইন্ডোতে গিয়ে এই যে নিচে, আচ্ছা আমার এখানে এই নিচের কি বলে এটাকে, টাস্ক বারটা রেকর্ডের মধ্যে না থাকায় আপনারা দেখবেন উইন্ডোতে ক্লিক করলে নিচের দিকে একটা ডাউন এরো শো করব। হ্যাঁ, ওইটার মধ্যে ক্লিক করবেন যদি এই লিস্টের মধ্যে সোয়াচেস না পান।
ঠিক আছে। এখন দেখেন এই যে উপরের দিকে যেরকম আমাদের এখানে আপ এরো আছে, এই নিচের দিকে এরকম একটা ডাউন এরো থাকে। তো যাই হোক, এখান থেকে নিব হচ্ছে কি সোয়াচেস। এই যে এটা হলো কালারের জন্য, এটাও কিন্তু গ্রুপ। তো সোয়াচেসটার উপর লেখার উপরে ক্লিক করে আপনার টান দিলে এটা আলাদা হয়ে যায়। তো এইগুলো আমার বর্তমানে দরকার নেই, এই পাশে রেখে দিলাম। আচ্ছা, তো এইভাবে প্যানেলসগুলো কোত্থেকে আনবো? উইন্ডো থেকে। আবার এই অংশটা অনেক ক্ষেত্রে কন্ট্রোল, এই যে এখানে লেখা আছে কন্ট্রোল, আমি যদি টিক মার্কটা উঠে দিই এখন কিন্তু আর কন্ট্রোল বারটা নেই। তো আনার জন্য এটাকে আবার এখানে আনার জন্য কোথায় যাব? উইন্ডোতে গিয়ে জাস্ট কন্ট্রোলে ক্লিক করলে এটা চলে আসবে। এরপর আসি বাম পাশে যে আপনার টুল বার। হ্যাঁ, টুল বারটা সবগুলো টুল যদি না থাকে সেক্ষেত্রে আসতে হবে যে টুলসের মধ্যে যদি ক্লিক করি তাহলে কিন্তু টুলসটা কিন্তু এখন টুল বারটাই আপনার অদৃশ্য হয়ে গেছে নাই। আবার যদি টুলসে ক্লিক করি তাহলে সম্পূর্ণটা চলে আসে। আচ্ছা, এখানে আপ এরোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ওই প্রবলেমটা নাই। আচ্ছা, এক্সটেনশন, ওয়ার্ক স্পেস, অ্যারেঞ্জ, যাই হোক। তো এখানে দেখা যাচ্ছে এই ব্যাপারটা নেই যে কিছু টুল থাকবে কিছু টুল থাকবে না। ইলাস্ট্রেটর 22 বা 20, হ্যাঁ 20 এবং আপনার হচ্ছে 19, এগুলোর মধ্যে হচ্ছে টুলবারের দুইটা, মানে তারা দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো বেসিক আর একটা হলো অ্যাডভান্সড। তো ওই সময় অনেক সময় এই সমস্যাটা হয় যে সবগুলো থাকে না। তো CS6 এর মধ্যে এই সমস্যাটা হওয়ার সুযোগ নেই, কারণ এখানে টুলসের মধ্যে বেসিক অ্যাডভান্স নামে কোনো কি করে নেই, তারা ডিভাইড করে নেয়। আচ্ছা, তো এই ছিল ইন্টারফেসের মানে সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, এই যে আমি যে বললাম এটার নাম হচ্ছে টুল বার, কন্ট্রোল বার, মেনু বার, প্যানেলস, এই পুরোটা মিলেই হচ্ছে ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসটা নিজের মতো করে তৈরি করে যায়, যেমনটা আমি এইমাত্র করলাম, যে এখানে অনেকগুলো প্যানেলস ছিল সেগুলোকে ফেলে দিয়ে আমার কাজে, বর্তমান কাজে যেগুলো দরকার জাস্ট ওই কয়টাকে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর ফটোশপের মধ্যে আমরা দুইটা কালার দেখছি, এখানেও কিন্তু দুটো কালার আছে, বাট ওখানে হচ্ছে ফরগ্রাউন্ড আর আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক। তো উপরের সাদা কালারটা এটাকে বলে ফিল কালার, আর নিচের যে কালো কালার সেটাকে বলা হয় স্ট্রোক কালার। ফিল কালার, স্ট্রোক কালার, এই কালারগুলো চেঞ্জ করার জন্য আমি যদি ফিলের উপরে ডাবল ক্লিক করি, একসাথে ডাবল ক্লিক করলে কালার পিকারটা আসবে। যেমন আমি এখান থেকে কোনো একটা কালার চুজ করে ওকে দিলে এই কালারটা এখানে চলে আসবে। সিমিলার স্ট্রোকের উপরে ডাবল ক্লিক, দেন আমি যে কালারটা দিতে চাই চুজ করে ওকে দিলেই স্ট্রোকের মধ্যেই সেই কালারটা এখন চলে আসছে। আরেকটা বিষয়, এখন কিন্তু স্ট্রোকটা উপরে আসে আর ফিলটা কিন্তু নিচে চলে গেছে। তো ফিলটা উপরে আনার জন্য ফিলের গায়ে ক্লিক করলে ফিলটা উপরে আসে, আর স্ট্রোকের উপর ক্লিক করলে স্ট্রোকটা উপরে আসে। এইভাবে সোয়াপ করা যায়। ঠিক আছে। এই কাজটা করা আবার কিবোর্ড থেকে যদি আমি এক্স প্রেস করি তাহলেও এই কাজটা হয়, অর্থাৎ সোয়াপ হয়। ফিলটা উপরে আসে, স্ট্রোকটা নিচে যায়, আবার স্ট্রোকটা উপরে আসে, ফিলটা নিচে যায়। আচ্ছা, এটার কাজ কি কেন বললাম? কারণ হচ্ছে আমি যদি চাই যে আমার স্ট্রোকটা দরকার নেই, তো সেই ক্ষেত্রে এটাকে আমাকে কি করতে হবে? অফ করতে হবে, নান করতে হবে। তো যেটা উপরে থাকবে, উপরে থাকা অবস্থায় আমি যদি এই যে এখানে নান, হ্যাঁ এইটার মধ্যে ক্লিক করলে স্ট্রোকটা নান হবে, বাট ফিলটাকে আমার টার্গেট হচ্ছে ফিলটাকে নান করব। এখন কিন্তু ক্লিক করলে এটা হচ্ছে না, কারণ এটা নিচে আছে। তো এখানে নান হবে যেটা উপরে থাকবে। সো আমি এক্স প্রেস করে ফিলটাকে উপরে নিয়ে আসলাম। এখন যদি নানে ক্লিক করি, ফিল স্ট্রোক দুইটাই একসাথে নান হয়ে গেল। যাই হোক, আমার তো এটা উদ্দেশ্য না, একটা কালার দিয়ে রাখি স্ট্রোকের মধ্যে। এই যে আরেকটা ব্যাপার, যেটা উপরে থাকবে, হ্যাঁ যেটা উপরে থাকবে, এখান থেকে কালার আমি যেই কালারে ক্লিক করব ওই কালারটা ওটার মধ্যেই গিয়ে পড়বে। দ্যাট মিন্স উপরে 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 যদি ফিল থাকে, এখানে কোনো একটা কালারে ক্লিক করলে এই কালারটা ওই এই ফিলের মধ্যে পড়বে। আর যদি স্ট্রোকটা উপরে থাকে, দেন যদি আমি এখান থেকে কোনো একটা কালারে ক্লিক করি, কালার চুজ করি, এই কালারটা স্ট্রোকের মধ্যে পড়তেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আর এই হইল ফিল স্ট্রোকের বিষয়।
আবার এই ফিল স্ট্রোক, এই যে উপরে কন্ট্রোল বার এখানেও আছে, এখানেও ফিল স্ট্রোক ব্যাপারটা রয়েছে। ফিল স্ট্রোকের মধ্যে এখানে এইটা এখান থেকেও ফিলের কালারটা চেঞ্জ করা যায়, বাট এইখান থেকে কালার চেঞ্জ করার জন্য উপরের নিচে বিষয়টা মেনটেন করতে হয় না। হ্যাঁ, উপরের নিচের বিষয়টা মেনটেন করতে হয় না, এখান থেকে ডিরেক্ট ফিল কালারটাকে চেঞ্জ করবে, এখন উপরে থাক কিংবা নিচে থাক। সিমিলার স্ট্রোকটাও। তো এই ছিল ইন্টারফেস নিয়ে মানে কথাবার্তা।